বন্ধুরা, আজকে আসছি মানাসে। একটু যদি মন শন খারাপ থাকে মানাসে আসি। জায়গাটা অনেক সুন্দর, দেখুন কি সুন্দর, নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নেই। সত্যি ভালো লাগছে, দেখুন চারপাশটা। চারপাশটা এখানে দেখুন, এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান, এই পাশেও চা বাগান, এই সাইডেও চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। ওখানে একটা রিসর্ট আছে। তারপর এখানে রাস্তাটা আটকে গেছে, যেতে পারছি না, সাইড দিয়ে যেতে হবে। কত সুন্দর পরিবেশ, না কোনো হাল্লা না কোনো চিল্লা, এখানে শুধু চারপাশে পাখির আওয়াজ। সত্যি তার জন্য ভালো লাগছে। দেখুন কি সুন্দর পাতা, মাত্র পাতা হচ্ছে। এটা কাটবে, কাটা বোধহয় হয়ে গেছে, আরো কাটবে, মাত্র পাতা হচ্ছে। কি সুন্দর জায়গা। আরো যাচ্ছি, এখন যাব গেটে, মানাস গেটে। ওখানে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। হলো চাপাত ফ্যাক্টরি, ফাতেমাবাদ টি স্টেট। এখন এখানে লেখা আছে ফাতেমাবাদ টি স্টেট। 1924 সনের থেকে এই ফ্যাক্টরিটা আরম্ভ হয়েছে। পোস্ট অফিস ভারেঙ্গাবাড়ি, পিএস গোবর্ধনা, ডিস্ট্রিক্ট বাক্সা পড়ে। এটা আগে বরপেটা ডিস্ট্রিক্ট ছিল, এখন বাক্সা হয়ে গেছে। ফ্যাক্টরিটা দেখাচ্ছি। আর এই সাইডে আছে একটা মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। শিব মন্দির আছে আর নামঘর আছে। আমাদের এখানে আসামিস রীতি রিবাজ মতে যেটা নামঘর, সেই নামঘরটা আছে। অনেক সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আছে আপনার এসবিআই সার্ভিস সেন্টার, কাস্টমার সার্ভিস সেন্টার। এই টি স্টেটে একসাথে লাগানো আছে মানুষের সুবিধার জন্য। অনেক সুন্দর। মানাস ন্যাশনাল পার্ক চলে আসছি। এটা হলো মানাস গেট, আপনাদেরকে দেখাচ্ছি। মানাস ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানাস ন্যাশনাল পার্ক 7 সেপ্টেম্বর 1990 সনে স্থাপন করা হয়েছে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। একটু চারোপাশটা দেখিয়ে দাও। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। চারোপাশটা দেখো কি সুন্দর। একদম এখান থেকে জিপসি সাফারি করা হয়। এখানে অনেক জিপসি পাওয়া যাবে। দেখো অনেক জিপসি আছে এখানে। ওখানে ওই যে দেখতে পাচ্ছ বোর্ডটা, ওখান থেকে জিপসির জন্য টিকিট কাটা হয়। ওখান থেকে টিকিট নিয়ে তারপরে জিপসি জন্য ভিতরে যাওয়া হয়। এখনো খোলা আছে, মোটামুটি বৃষ্টির সিজনে বন্ধ হয়ে যায় জিপসি সাফারি। অনেক সুন্দর জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো এই যে দেখতে পাচ্ছ যেটা বিল্ডিং, এটা হলো সবচেয়ে পুরানা কটেজ এখানকার মানাসের সবচেয়ে পুরানা কটেজ এটা। এটা হলো মানাসের ভিতরে যাওয়া মেন গেট। জিপসি নিয়ে এখান থেকে ভিতরে যাওয়া যায়, যেটা হলো মানাস সাফারি। এখান থেকে টিকিট কাউন্টার, এটা হলো টিকিট কাউন্টার, যেখান থেকে মানাস জিপ সাফারি অ্যাসোসিয়েশন, এখান থেকে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে ভিতরে যাওয়া যায়। দেখো এখানে সবকিছুই করা যায়। মানাস কি কি করা যায়, জিপ সাফারি, এলিফ্যান্ট পিক আপ, সবকিছু আছে। এলিফ্যান্ট সাফারি, রিভার রাফটিং আগে ছিল না, নতুন করে দিয়েছে। অনেক সুন্দর জায়গাটা। এখন এখানে আসলে সত্যি অনেক ভালো লাগে। আগে এই জায়গাটা দিয়ে গাড়ি নদীর পাড়ে যাওয়া যেত গাড়ি নিয়ে, কিন্তু বর্তমান নতুন করে দেখতে পাচ্ছি যে ভিতরে যাওয়া যায় না, হেঁটে হেঁটে যেতে লাগে। আর যদি ভিতরে যাও, সাইড যদি যাও, ওই ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। এই নিয়মটা ভালোই করেছে, না হলে এখানে অনেক জ্যাম লাগে, অনেক জ্যাম লাগে। এই সাইডেও যাইতে দেয় না, শুধু জিপসি নিয়ে যাওয়া যায়। তাছাড়া এমনি গাড়ি, বাইক সাইক, পার্সোনাল কার যেতে দেয় না। আগে যেতে দিত, কিন্তু বর্তমান বন্ধ করেছে। শুধু জিপসি, আর যদি যাও হেঁটে যেতে লাগবে। আর যদি এই সাইড ঘুরতে যেতে চাও, ওই ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। নতুন নিয়ম এবার জানলাম।